আমরা তো মিউচুয়াল ফান্ড করার জন্য বলছি, লোক অনেক সময় করছেনও অনেক নানান লোকের কাছ থেকে। তো বিশেষ করে মানে লোকের মধ্যে অনেক সময় প্যানিকিং থাকে, বিশেষ করে যেটা মানুষের মধ্যে হয় যে রিডিমশন কি করে করব। রিডিমশন মিনস উইথড্রল কী করে করব, এটা নিয়ে একটা মানে একটা মনের মধ্যে টেনশন থাকে। তো আজকে আমরা এই ভিডিওতে সেইটা নিয়ে আলোচনা করব। এবার রিডিমশন মানে উইথড্রল করা। ধরুন আপনি জমাচ্ছেন, আপনার বিশেষ করে প্রথমে এটা হতে পারে যে আমি এটা টাকাটা তুলবো কী করে। তো আমরা যারা ইনভেস্টার করতে বলি তারা বারবারই বলি যে মানে এখন রিডিমশন করবেন না, রিডিমশন ফর ফিউচারের জন্য আমরা রিডিমশন করুন। তো তবুও রিডিমশন কিছু সময় করতে হতে পারে বা হয় লাগে মানুষের, মানে বাই চান্স কোনো দরকারে। তো সেইটা আপনারা কিভাবে করবেন। তো আজকের ডিজিটাল ইন্ডিয়ার যুগে এটা খুবই ইজি এদের সিস্টেমে। আপনার অফিস তো আছে কলকাতার মধ্যে, সেই অফিসের অ্যাড্রেস আমি দিয়ে দেবো এখানে। বেশিরভাগ ধরুন মাই ক্যাম্পস বলে একটা অ্যাপস আছে, সেই মাই ক্যাম্পস অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সেইখান থেকে আপনি ওখান থেকে রেজিস্টার করতে হয় মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে। ওখানে কোন দেখতে পাবেন, ধরুন টাটা, কোটাক, এইচডিএফসি, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইগুলো সব কিন্তু ওর মধ্যে থাকে। আরও নানান আছে, আমি জাস্ট উদাহরণ দিলাম। ওখান থেকে কিন্তু আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকে, কিন্তু প্রথমেই বলি যে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, মানে যখন কোনো জায়গায় ইনভেস্ট করবেন, অবশ্যই কিন্তু ইমেল আইডি আর মোবাইল নাম্বারটা দিতেই হবে, মাস্ট। তবেই কিন্তু আপনি এখানে রেজিস্টার করতে পারবেন, নচেত কিন্তু না। ধরুন মোবাইল নাম্বার দেওয়া নেই, ইমেল আইডি নেই, তাহলে কিন্তু আপনার হবে না, ম্যানুয়ালি আপনাকে গিয়ে করতে হবে। তো এইটা কিন্তু ফার্স্ট আপনাকে দেখতে হবে যে আমার যখন কোনো জায়গায় ফান্ডে ইনভেস্ট করছি, তখন কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতেই হবে। তবে কিন্তু এই ক্যাম্পস অ্যাপসের মাধ্যমে আপনি এটা দেখতে পাবেন। তো এই অ্যাপসটার মাধ্যমে ক্যাম্পসে এর মধ্যে রেজিস্টার করতে ইমেল আইডি আর মোবাইল নাম্বার ওটিপি আসবে। তারপর আপনি লগ ইন আইডি পাসওয়ার্ড দিয়ে মানে এখানে লগ ইন করবেন। ওখানে সব কিছু দেখতে পাবেন, পোর্টফোলিও, ওখান থেকে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবং ওখান থেকে রিডিমশনও করতে পারেন। রিডিমশন অপশান আছে, ওখানে গিয়ে আপনি রিডিমশন কী ধরে হয়, দু ধরনের হয়। একটা হচ্ছে আপনি ইউনিট, যেটা হয় ইউনিট, পুরো ইউনিট হতে পারে, পার্সিয়াল ইউনিট হতে পারে, বা অল ইউনিট হতে পারে, বা অ্যামাউন্টে, এই দুটোভাবে রিডিমশন হয়। সেই অপশান আপনি ওখানে পেয়ে যাবেন। আর একটা অ্যাপস আছে কে ফিনটেক অ্যাপস। সেই কে ফিনটেক অ্যাপসের মধ্যে এটা কিন্তু রেজিস্টারটা হয় ইমেল আইডি তো থাকে, এটা মেন হয় কিন্তু প্যানের এগেনস্টে। এটা কিন্তু প্যানের এগেনস্টে আপনাকে রেজিস্টার করতে হবে। প্যানের এগেনস্টে যা মোবাইল নাম, ইমেল আইডি আছে, এখানে আপনি কার দেখতে পাবেন, ধরুন অ্যাক্সিস হতে পারে, নিপন হবে, তা মতিলাল ওসওয়াল, এরকম আরও আছে। তো এই দুটোই মেন অ্যাপস। এর মধ্যে আপনি যদি রেজিস্টার করে নেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে সব কিছুই দেখতেও পাবেন। মানে আপনি রিডিমশানের যেটা নিয়ে টেনশন, যে রিডিমশান পরে ধরুন একজনের কাছে করলাম, ধরুন 20 বছর বাদে, যে এজেন্ট আছে সে আদৌ কাজ করছে কি না, বা সে হয়তো ছেড়ে দিয়েছে, ওই কাজই ছেড়ে দিয়েছে, তো আপনি তখন কার কাছে যাবেন? তো কিছু দরকার নেই, আপনি যদি শুধু এই দুটো জিনিস আপডেট করে নেবেন যখনই হবেন, তো এই অ্যাপসের মাধ্যমেই কিন্তু আপনি সব কিছু করতে পারবেন। আর একটা এখন মানে লেটেস্ট একটা অ্যাপস বেরিয়েছে, সেটাকে বলা হয় এমএফ সেন্ট্রাল। সেই অ্যাপসের মাধ্যমে যদি আপনি রেজিস্টার করেন, প্যানের এগেনস্টে করতে হয় সেখানেও, মানে ইন্ডিভিজুয়াল হবে। প্যানের ডিটেলস, প্যান নাম্বার দেবেন, প্যানের এগেনস্টে এখানেও কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার, ইমেল আইডি জরুরি, ওই দুটো থাকলে আপনি কিন্তু যেখানেই করুন, সাপোজ আপনি ধরুন কারো এর কাছে কিছু ইনভেস্ট করেছেন, বির কাছে কিছু করেছেন, সির কাছে কিছু করেছেন, তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এই এমএফ সেন্ট্রালে আপনি দেখতে পাবেন। এবং এমএফ সেন্ট্রালের মাধ্যমে আপনি রিডিমশন করতে পারবেন, আপনি নতুন ইনভেস্টও করতে পারেন। এবং এখান থেকে আপনার ধরুন ইমেল আইডি, মোবাইল নাম্বার যদি আপডেট করতে হয়, ব্যাংকের কোনো ভুল থাকে আপডেট করতে হয়, কোনো এরর থাকে, কোনো যে কোনো নমিনি আপডেট করতে পারেন। এই অ্যাপসটার মধ্যে আপনার ইচ অ্যান্ড এভরি জিনিস কিন্তু আপনি এখান থেকে আপডেট করতে পারেন। তো মেন বললাম যেটা কোনটা, যে রিডিমশনের জন্য আপনি মাই ক্যাম্পসের অ্যাপসের মধ্যে যেগুলো বললাম ওগুলো থাকবে, কে ফিনটেক অ্যাপস এবং এমএফ সেন্ট্রাল, এই তিনটে মধ্যে আপনি সব কিছু কিন্তু পেয়ে যাবেন। তাই এমএফ সেন্ট্রাল একদম লেটেস্ট, আরও ভালো। এর মধ্যে সব কটাই দেখতে পাবেন, মানে আপনি কে ফিনটেকে করেছেন কি না, বা সেই আইসিআইসি হয়, অ্যাক্সিস হোক, এনিথিং, ইউনিয়ন হোক,
বা ট্রাস্ট যে কোনো মিউচুয়াল এডিলওয়াইজ হোক, যে কোনো বিয়ে পরিবার, যে কোনো কিন্তু আপনি যে কোনো এনি কাইন্ড অফ জিনিস কিন্তু সব দেখতে পাবেন। যদি এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনি দিতে পারেন না দিতে পারেন তাতেও দেখতে পাবেন, মানে এই একটা এমন একটা অ্যাপস আপনি সব কিছুই দেখতে পাবেন, কিন্তু হয়তো বলবে আনরেজিস্টার্ড বলে, তো তখন ওখানে আপনাকে রেজিস্টার করতে হবে, মানে মোবাইল নাম্বার বা ইমেল আইডি যদি মিসম্যাচ করে তার জন্য করতে হবে। তো এইটা মোটামুটি একটা মানে সিস্টেম, যে এইগুলো যদি আপনারা শিখে নেন তাহলে কিন্তু আপনি আপনার কাছে মানে টেনশন নেওয়ার কিছু নেই। ইচ অ্যান্ড এভরি আজকে যে ডিজিটাল ইন্ডিয়া স্লোগান আমাদের দেয়, সো সেটা কিন্তু একটা সত্যি। তো এইভাবেই কিন্তু আমরা করতে পারি। সুরজিৎ নেগির এই ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও দেখতে হলে ইউটিউবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।